ব্ল্যাক মানি রিলিজ হয়েছে, ইয়েস, দর্শক রেসপন্স কেমন পাচ্ছেন? ভালো 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 ভালো। এবং শুধু ব্ল্যাক মানি না, 840 রিলিজ হয়েছে। হ্যাঁ, আরেকটা ছবি রিলিজ হয়েছে, আমি একটু স্টুপিড তো ভুলে গেছি নামটা, আমি রিয়েলি সরি। ব্যাচেলর পয়েন্ট নিয়ে তো সফলতা প্রাপ্তি সবকিছু নিয়ে যদি একটু বলতেন। 24 আসলে সব কিছুর একটা আপস অ্যান্ড ডাউন আছে, আমার জীবনে তাই হয়েছে। তো ভেরি ইন্টারেস্টিং হচ্ছে, তিনটি ওয়েব সিরিজ অ্যান্ড ফিল্ম করেছিলাম, মাসাল্লাহ 24-এর শেষের দিকে এসে লাস্ট ব্ল্যাক মানিটাও রিলিজ হয়ে গেছে, সেই জন্য ভালো লাগছে। আর কাজ অনেক কমে গেছে, অনেক কমে গেছে। তো অনেক কাজ কমের ভিতরে যতটুকু গিয়েছে আলহামদুলিল্লাহ। 2025 নিয়ে কর্মব্যস্ততা বা এক্সপেকটেশন কেমন থাকবে? না, এটা আনএক্সপেক্টেবল। আমার কাছে আনএক্সপেক্টেবল এই কারণ পলিটিক্যাল সিচুয়েশনটা আসলে যে পর্যায়ে চলে যাচ্ছে, সেটা কথা যদি চিন্তা করি, তাতে এক্সপেকটেশন করাটা হচ্ছে বোকামি, আমার কাছে মনে হচ্ছে। সে কারণে আমি এখন এই এক্সপেকটেশনের জায়গাটায় নিজেকে স্ট্যান্ড করাতে চাই। আরেকটা জিনিস হচ্ছে 2024 অবশ্যই আমাদের জন্য অনেকটা ঘটনাবহুল সাল, তো সেটা নিয়ে কি বলবেন? নো, আই এম সরি, আমি পলিটিক্স বুঝি না, এই জন্য এই সম্পর্কে কোনো কথা বলবো না। আই এম রিয়েলি সরি, আই এম অ্যাপোলাইজড। আচ্ছা, আমি এই সম্পর্কে কোনো কমেন্টস করবো না। আপনি জানেন নিশ্চয় আমার সম্পর্কে, হ্যাঁ, আপনারা সবাই জানেন, আমি এই সম্পর্কে কোনো কথা বলতে চাই না। আচ্ছা। আজকে হচ্ছে সাউথ পোল কফির লঞ্চিং ডে, আসেন, এনভায়রনমেন্টটা কেমন লাগছে, কতটুকু উপভোগ করলেন? ভালো, আসলে গুড এনভায়রনমেন্টস বলতে গেলে। কাশিম একটা ভালো প্লেসে, 11 নম্বর উত্তরা 11 নম্বর সেক্টরে, জাস্ট জমজমটার ঠিক উল্টো দিকে একটা গুড প্লেস পেয়েছে, ভালো। আমার কাছে মনে হচ্ছে যে স্টুডেন্টস, ফ্যামিলিজ সবাই মিলে এনজয় করার মতো একটা গুড প্লেস হচ্ছে সাউথ পুল ক্যাফে। এক্সকিউজ মি, একটা সেকেন্ড, একটু আমি উপরে 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 আসলে উপরে, এটা লিফটে 4, হ্যাঁ অপোজিটে, লিফটে ওই যে গেট লাগানো আছে, গেটের ভিতরে ঢুকে যান, তারপর আমি রিয়েলি সরি। এই আমি তো তুমি বলা পদ্ধতিটা শুনতে পেয়েছি, আমি তো বেরোচ্ছি, আসো আসো আসো, তাতে আসো। কত দূর কত দূর কত দূর? আসো 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 আসো। সরি, আই এম রিয়েলি সরি, আমি একটু ভাইব্রেশনে দিয়ে দিচ্ছি, হ্যাঁ দিয়ে দিচ্ছি। আবার একটা ফোন আসছে, আমি জাস্ট ইন্টারভিউ দিচ্ছি, একটা সেকেন্ড, আমি ইন্টারভিউ দিচ্ছি, প্লিজ প্লিজ ভাইয়া, আই এম সরি। যাচ্ছি যাচ্ছি ভাই। ভাই, কফিটাকে কতটুকু এনজয় করেন? আসলে কফি লাভার কিনা? আমি আসলে ফেক, আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি, আমি আসলে কফি লাভার না। তো আমি আসলে কফি শপে বসি, বাট আমি টি লাভার, আমি রিয়েলি সরি। তবে হ্যাঁ, কফি লাভার, কফির একটা রেভলিউশন এসেছে। কারণ হচ্ছে আমার এখনও মনে আছে, বাংলাদেশের ফার্স্ট কফি, আমি একটা বিদেশি কোম্পানিতে জব করতাম, তার নাম হচ্ছে নেসকাফে কফি। এটা বাংলাদেশের ফার্স্ট আমার হাত দিয়ে লঞ্চ করি। তো সো দ্যাট আমি তখন থেকে আজ অব্দি পর্যন্ত কফি লাভার হতে পারলাম না, আই এম রিয়েলি সরি। ব্যক্তিগত একটা প্রশ্ন করি, সেটা আচ্ছা কাজ নিয়েই বলি। 2025-এ আমরা সারপ্রাইজ কি পাবো? ওই যে বললাম আনএক্সপেক্টেড, আনএক্সপেক্টেড। কারণ একদম ইয়ে তো মানে ইয়ে না তো, আমরা তো স্ট্যান্ড জায়গায় নাই, কোথায় কি হবে। আমি যে এখন এখান থেকে বের হয়ে যে বাড়ি যেতে পারবো কি না, আমি বলছি না ওসব সম্পর্কে, মানে হয় না যে আনসার্টেন, পুরোটা আনসার্টেন, কারণ এখনও বোঝা হবে। 2025 সালে আপনার দর্শকদের জন্য যদি কিছু বলতেন। ও, সবাই বাংলা গান শুনবেন, বাংলা ছবি দেখবেন বেশি বেশি করে, বাংলা সিরিজ দেখবেন, বাংলা ওয়েব ফিল্ম দেখবেন, অবশ্যই বাংলার সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, বেস্ট অফ লাক। ভাই, আমার একটা প্রশ্ন আছে। আপনার অনেক নাটকে আমরা দেখেছি আপনার ক্যারেক্টারের ভিতরে ঢুকে যান, এটা রহস্য। রহস্য কিছু না, মানে পাবলিক কীভাবে চায় সেটা নিজেকে ফিল থেকে যায়। আপনি যখন আমাকে এক্সপ্লেন করবেন, এক্সপ্লেন করা আপনার কাজকে, আমি তো ফাঁকি দিব না। যারা ফাঁকি দেয় তারা হয়তো অন্যরকম। আপনি আমার এক একটা টিভিসির সাথে একটা টিভিসি ম্যাচ করাতে পারবো। আমার প্রত্যেকটা টিভিসির একটা আলাদা বৈশিষ্ট্য আছে, ভাষা আছে। সো দ্যাট আমি চেষ্টা করি, আমি যখন কথা বলি তখনও আমার অনেক কিছু ফিল করি, আমি অনেক ফিল থেকে কথা বলি। এই ভদ্রলোক আমাকে যখন কোশ্চেন করেছে, আমার ফিল থেকে আমি স্মার্টলি যতটা পারি এক্সপ্লেন করার চেষ্টা করছি। এটা পুরোটা হচ্ছে আপনি যখন যে দৃশ্যে অ্যাক্টিং করবেন, সেই দৃশ্যে যদি আপনি নিজেকে না ঢুকিয়ে দেন,
নিজেকে যদি আপনি ফিল না করতে পারেন তাহলে তো এটা এক্সপ্লেন হবে না, আমার 100% এক্সপ্লেন হবে না। ওই এক্সপ্লেনের জন্য আপনাকে ওই ক্যারেক্টারে ঢুকতে হবে। আমি তো ফাঁকিবাজ কোনো আর্টিস্ট হতে চাই না। বক্তাদের কাছ থেকে অনেকে তো অনেক তারকারাই অনেক কিছু পায়, আপনি তারকার কাছ থেকে বক্তাদের কাছ থেকে কি পেয়েছেন? ভালোবাসা পেয়েছি, ভক্তরা ভালোবাসি বলে তো হাঁটি হাঁটি পা করে আজকে 14 বছর এই লাইনে আছে এবং বিলং করি, মিডিয়াটা বিলং করি। এমন কোনো স্মৃতি আছে বক্তাদের সাথে? অনেক আছে, খুব ব্যাড, গুড ব্যাড আছে। রিয়েলি গড মাস্ট বি ক্রেজি ম্যান। থ্যাংক ইউ ভেরি মাচ।